ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো আমি কলাই ও আলুর ভাজা। তো দেখুন বন্ধুরা, এখানে এক বাটি দেখুন কলাই নিয়েছি। এগুলো কি কলাই বলুন তো? এগুলো হচ্ছে জিতার কলাই। এই যে কালকে গেল জিতা পূজা, তো জিতার কলাই দেখুন ভালোভাবে আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি। আর এখানে এক বাটি সরু সরু আমি আলু কেটে নিয়েছি। এই আলু দিয়ে জিতার কলাই ভাজলে এটা দুর্দান্ত টেস্ট হয় ও মুড়ি দিয়ে এটা দারুণ লাগে। তো এই দেখুন বন্ধুরা, কলাইগুলো ভালোভাবে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। আর আলুও কেটেছিলাম, আলুগুলো আমি ধুয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এই দেখুন বন্ধুরা, এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে ভালোভাবে। একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে দিলাম। একটু ভালোভাবে গোটা জিরে শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার এক পাশ ভাজা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি আর এক পাশ খুরপিটা দিয়ে একটু উল্টে নেব। আর এই লঙ্কাটা ঝাল প্রচণ্ড। আর যদি কেউ ঝাল খেতে না পারেন তাহলে লঙ্কাটা ভেজে এইভাবে তুলে রাখবেন, পরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন। দেখুন আমি তুলে রাখছি। আর যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। কলাইগুলো জল খেতে খেতে পেট ভরে যাবে। এখন দেখুন দিয়ে দিলাম কড়ার মধ্যে কলাই। দেখুন দিলাম 1 বাটি আলু। এখন আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ। দেখুন এখন খুরপি দিয়ে ভালোভাবে লবণ হলুদ নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব কলাইয়ের সাথে। আর এই কলাইগুলো জানেন বন্ধুরা, সব দিন পাওয়া যায় না। এই তো গেল কালকে জিতা কলাই, জিতা এগুলো হচ্ছে নাম জিতা কলাই। তো জিতা পূজার সময় এই কলাইগুলো দরকার হয়, আর অন্য সময় দোকানে কিন্তু পাওয়া যায় না। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিট একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কলাই আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এখন আবারও নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন আবারও ভেজে এরকম নাড়াচাড়া করে ছড়িয়ে দিলাম। এবারে আবারও আমি 1 মিনিট ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিতে দিতে কলাই আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 1 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের আলু দিয়ে জিতার কলাই ভাজা। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিই সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। তো ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।